গোয়েতমালা ঘাসের উপর নির্ভর করে থাকলে খামারে সফলতা পাওয়া কখনোই সম্ভব না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, আমরা 2024 সালের ডিসেম্বর মাসে প্রথম গোয়েতমালা ঘাসের ভেরিয়েন্ট আমাদের খামারে যুক্ত করি। কিন্তু গোয়েতমালা ঘাস চাষাবাদ করে আমরা যেটা বুঝতে পেরেছি, এই ঘাসের উপর নির্ভর করে থাকলে খামারে সফলতা পাওয়া কখনোই সম্ভব না। গাইজ, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা আমেরিকান গুয়েতমালা ঘাস। এই ঘাসগুলোকে বলা হয় খামারিদের জন্য আশীর্বাদ। এই ঘাসগুলো নিয়ে অনেকে অনেক রকমের কথা ছড়াচ্ছেন, তবে এই ঘাসগুলো খুব সহজে কাটার উপযুক্ত হয় না। নর্মালি 5 মাস লাগে এই ঘাসগুলো কাটতে। যারা নেপিয়ার ঘাস যেরকম আপনারা 45 দিন কিংবা 60 দিনের মধ্যে কাটতে পারেন, এই ঘাসটা আপনি খুব দ্রুত কাটতে পারবেন না। আপনাকে দীর্ঘ সময় নিয়ে এই ঘাসগুলো কাটতে হয় প্রথম অবস্থায়। যেহেতু গাইজ এই ঘাসগুলো দীর্ঘমেয়াদী ঘাস, সে কারণে এই ঘাস দিয়ে একটা খামার চালানো কখনোই সম্ভব না। তারপরে আমরা চেয়েছিলাম আমাদের খামারে এই গোয়েতমালা ঘাসের ভ্যারিয়েন্টে থাকুক। আমরা এই ঘাসটি রোপণ করেছিলাম 2024 সালের ডিসেম্বর মাসে, কিন্তু কাটার সময় হতে না হতেই আবারও বর্ষা শুরু হয়ে যায়। 2025-এ অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমাদের এদিকে বন্যা সৃষ্টি হয়, আমাদের এই ঘাসটি পানির নিচে তলিয়ে যায়। যেহেতু গাছ অতিরিক্ত পানিতে এই ঘাসটি নষ্ট হয়ে যায়, সেই কারণে আমরা এই ঘাসের জাতটি বাঁচিয়ে রাখার জন্য কিছু ঘাসের কাটিং সংগ্রহ করে রাখি। আর এই গোয়েতমালা ঘাসের কাটিংগুলো আমরা কিছুদিন ফেলে রাখার পরে যেটা বুঝতে পারি, এই ঘাসের কাটিংগুলোর জার্মিনেশন হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কারণে আমাদের অনেকগুলো ঘাসের কাটিং নষ্ট হয়ে যায়। এই ঘাসের কাটি থেকে জার্মিনেশন কম হয়, 60% জার্মিনেশন হয়। আর সেই কারণে আমাদের কাটির সংখ্যা খুবই কম। গোয়েতমালা ঘাস ঘাসের নতুন ভ্যারিয়েন্ট হওয়ায় এই ঘাসের কাটিং সবখানে পাওয়া যায় না। তাছাড়া এই ঘাসের কাটিংয়ের দামও অনেক বেশি। সেই কারণে আমরা বেঁচে যাওয়া কাটিংগুলো আমাদের ফার্মের উঁচু জমিতে রোপণ করি, যেখানে আমরা আখা চারা রোপণ করেছিলাম। আমরা এই কাঠিগুলোই কিনেছিলাম 10 টাকা করে পিস। এখন আমাদের ঘাসের জমিতে পানি হয়ে যায়, সেখান থেকে আমরা কিছু কাঠি সংগ্রহ করে এখন আমরা উঁচু জমিতে রোপণ করছি। দেখা যাক কি আছে কপালে। এই ঘাসগুলো আসলে দুর্লভ, আমাদের দেশে প্রেক্ষাপটে সবখানে পাওয়া যায় না, অনেক দাম দিয়ে কিনতে হয়। নেট দুনিয়া ভাইরাল এই গোয়েতমালা ঘাস চাষাবাদ করে খামারে ঘাসের যোগান দেওয়া কখনোই সম্ভব না। কিন্তু নতুন ভ্যারিয়েন্ট হয় অভিজ্ঞতা অর্জন এবং খামারের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে কেউ চাইলে এই ঘাসের চাষাবাদ করতে পারেন। এইদিকে গাছ খামারে ঘাসের পাশাপাশি আখ দেখে আমার সহযোগীরা আখ খেতে চায়, তাদেরকে দুটো আখ কেটে দিলাম। সো গাইজ, আজ আর না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।